আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়ে শেয়ার করব তা হচ্ছে কৃমি নিয়ে। তো হাঁস, মোরগ, মুরগি, কবুতর, কোয়েল পাখির যদি ৪৫ দিন বয়স হয়ে যায়, তারা আপনার কৃমিনাশক কৃমির কারণে তারা অপুষ্টিজনিত সমস্যায় তারা ভুগে। এই কারণে ডিম বাচ্চা প্রোডাকশনে অনেক বিঘ্ন ঘটে। তো সেজন্য আপনার ৪৫ দিন হয়ে গেলে কৃমিনাশক দিয়ে কৃমির একটা ওষুধ দিয়ে আপনি কৃমির ডোজ করাই নেবেন। তো এটার কারণে ডিম বাচ্চা প্রোডাকশনে অনেক বাধা খায়। তো আপনি একবার যদি এক কোম্পানি দিয়ে করেন, আরেকবার আরেক কোম্পানি দিয়ে করবেন। তো আমি এর গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমি ফেরাবিট দিয়ে কৃমি মুক্ত করেছি। এখন আমি অ্যাললেবেড দিয়ে কৃমি মুক্ত করব। তো সেজন্য আমি সবগুলার দিব, যেহেতু মোরগ, মুরগি, কবুতর, কোয়েল পাখি সবগুলারে। তো সেজন্য আমি অনেকগুলা এই যে মিশ্রণে ধান, ভুট্টা, গম, ভাত এগুলো সবগুলো আমি মিশ্রণ করে নিয়েছি। যেহেতু আজকে সবগুলার একসাথে দিব সকালবেলা আপনার এই যে খালি পেটে, সেজন্য তো আপনি চাইলে পানির সাথেও দিতে পারেন, ১ গ্রাম ১ লিটার পানির সাথে। যেহেতু আমি পানি দিতে পারবো না, যে কোনো সমস্যার কারণে আমি দিতে পারবো না, তো আমি এখন আপনার এই যে ১ গ্রাম সম পরিমাণ নিচ্ছি অ্যাললেবেড। এটা অ্যালবিয়ন কোম্পানির খুব ভালো একটা প্রোডাক্ট, এটা কৃমিনাশক। এই যে ১ গ্রাম নিয়েছি, নিয়ে এইগুলা এই যে এই খাওয়ার সাথে সবগুলোর সাথে মিশাই নিব, সবগুলোর সাথে মিশে নিব। তো ভাতটা নিয়েছি এই জন্য, বিশেষ করে ভাতের সাথে মিশে যায় এই যে এই ওষুধগুলা, সবগুলো একসাথে মিশে যায়, কোনো সমস্যা হয় না সে কারণেই। কারণ এই যে দেখছেন সবগুলা মিশে নেবেন। নেওয়ার পরে আপনি চাইলে আপনার হাঁস, মোরগ, মুরগি যে যে পশুগুলো আছে সবগুলারে আপনি দিতে পারেন একসাথে খাইয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।